এই রাইতে 4:30 বাজে টিপু ভাই আর ঘুমের উঠেলে চলিয়েছে নেপালের পোখরা সারাংকোটে সূর্য চাওনের লাই উমাইয়ান আইনের ধরা কিচ্ছু দেখতে মাসি না এ তুরস পাহাড়ের উপর নিয়ে আবার খাড়ো করে রাখছে কি তো ভাই। আসলে কি বলবো, এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য যে আমরা আজকে সূর্যোদয় দেখতে পাই নাই, ওটা ব্যাপার না। তারপরেও যে মাউন্টেনটা যদি পুরোপুরি ভাবে 1 মিনিটের জন্য পাওয়া যেতাম অন্নপূর্ণা, যে তারপরে না হয় যে যে মাউন্টেন গুলো এখানে আছে। আপনারা কি মনে করতেন শুধু আমরা দোনো ভাই চাইতাম আসি না, এই সান আমনে করে দিয়াইতাম আসি। এই দেখছেন নি কত রাজ্যের মানুষ হেতারাও আঙ্গ মতন অপেক্ষা করতে আছে, এই সানিমের দিকে আরো আছে হেতারাও আই মনে করেন এই রাতে 4:30 অপেক্ষা করতে আছে সূর্য মামা সাউনের লাই মাউন্টেন সাউনের লাই। অন হচ্ছে বর্ষাকাল তো এই কারণে শুধু মেঘ চারিদিকে শুধু মেঘ ঘেরাও করে রাখছে, এই কারণে মাউন্টেনও দেয়া যায় না সূর্য মামাও দেয়া যায় না। হ্যাঁ ভাইয়া, আমরা এখন যেখানে আছি আপনারা যারা নরমালি বিমান থেকে কিন্তু এই যে বাড়িঘর গুলো এতটুকু দেখাইতেছে। হ্যাঁ এই মানে আন্ডারগ্রাউন্ড যে জায়গার মধ্যে আছে আমরা করে দিয়াইতাম আসি একটু শুধু চাইতাম এই সানায় জুম করে দিয়াই দেখছেন নি বিল্ডিং এরই দিয়া যায় মূর্খা সার মতন। এবার চিন্তা করেন আমরা কদ্দুরসও আছি কিন্তু পাহাড়ও মাথার উপরে, পাহাড় মাথার উপরে একটু আগে অল্প কদুর একজন হরি গেছে কিন্তু এই জায়গার মাঝে পাহাড় দেয়া গেছে। চিন্তা করেন মানে আল্লাহর সৃষ্টি কত সুন্দর, মানে যদি পৃথিবীটা না করেন জীবনও কইতে নাইতেন না। অবশ্যই সম্ভব হলে দেশ বিদেশ ঘুরবেন, এত সুন্দর সুন্দর ভিউ উপভোগ করবেন। নজর করেছেন না দেখছেন নিয়ে বলে তারাও তো মুখ খিচি বলেছে সূর্য মামা সাউনের লাগে, কিন্তু সূর্য মামার লগে তো কোনো খবর নাই। এই সান আমরা কদ্দুরস আছি দেখছেন, নিচের দিকে নজর করলে গার পশম খাড় হয়ে যায় কি কইতাম। তো যাই হোক আর মনে হয় যে সূর্য মামা মামির লোকের হাক করি ঘুম যাইতে আছে আমগুলো লগে আর দেয়া হয় না। অবশ্যই পরের বারে আইলে অবশ্যই দেয়াই। তো আসলে কোয়াল খারাপ হইলে যা হয় রাতে 4টার সকাল 7টা পর্যন্ত অপেক্ষা করলাম, সূর্য মামার দেয়াও হাইলাম না মাউন্টেনের দেয়াও হাইলাম না ভাইয়া। হ্যাঁ আসলে বেড লাক, আমরা সারাংকোটের ভিউ পয়েন্টে আছি। আমরা ভেবেছিলাম যে এই ওয়েদারে হয়তো বা একটু না একটু দেখে ফেলবো, কিন্তু আসলে সুযোগটা হয়নি, অনেক মেঘে ঢাকা। আপনারা যারা আসবেন অবশ্যই ডিসেম্বর আর জানুয়ারিতে আসলে একদম ক্লিন আসলে নাকি পাওয়া যায়। তো আসলে আমরা হঠাৎ করে প্ল্যানটা করছি, আজকে প্ল্যান করছি কালকে ফ্লাই করছি। তো এরকম করার কারণে হয়তো বা আমরা পাইনি, কারণ হঠাৎ করে তার সবকিছু পাওয়া যায় না। তো আশা করি আপনারা এইগুলো দেখতে হলে টাকা পয়সা খরচ করে আসবেন, তো একটু টাইমটা মেনটেন করে আসবেন, তাইলে জেনে শুনে আসবেন যে কখন ক্লিন পাওয়া যাচ্ছে কিনা, ওয়েদার কেমন। তো আমরা আসলে একটা ব্যাড ওয়েদারে পড়ে গেছি, ব্যাড লাক। তারপরেও ব্যাড লাক বলবো না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে ইয়ার হরে দিয়ে এই জায়গার মধ্যে আইটেম হাচ্ছি। তো ঠিক আছে, সবাই দোয়া করবেন আর অবশ্যই নেপালের আরো সুন্দর সুন্দর অনেক কিছু তুলি ধরগুম, পেজটা ফলো সঙ্গে থাকবেন।